ওরে ও বোকা মন, ওরে ও বোকা মন, তুমি কি জানো না সবই হায় হবে পর, বোঝে ও বোঝো না। এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। ঠিক কিনা? একটু আওয়াজটা উঁচু করে বলেন না। এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। বলা যাবে না একটু আমার সাথে? একটু জমায় দেই, বলেন এই দুনিয়া দুই দিনেরই। ওরে ও বোকা মন, তুমি কি জানো না সবই হায় হবে পর, বোঝে ও বোঝো না। এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। সারতে হবে দুনিয়াদারি, যেতে হবে আসল বাড়ি। সারতে হবে দুনিয়াদারি, যেতে হবে আসল বাড়ি। কবরের কথা তুমি কেন ভাবো না ওরে মন, কবরের কথা তুমি কেন ভাবো না। এই বলেন এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। হয় না তো? আওয়াজ হয় না আপনাদের? এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। বলেন এই দুনিয়া দুই দিনেরই। কত মানুষ ভবে এলো, কেউ কি আছে থেকে গেল? আছে কেউ? আমরা যাব কিনা এক এক করে সবাই? কত মানুষ ভবে এলো, কেউ কি আছে থেকে গেল? কত মানুষ ভবে এলো, কেউ কি আছে থেকে গেল? দুনিয়াতে চিরজীবন কেউ তো রবে না ওরে মন, দুনিয়াতে চিরজীবন কেউ তো রবে না। এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। এই দুনিয়া দুই দিনেরই মুসাফির খানা। ঠিক কিনা? হাসলা জামি মসজিদ ও একতা যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল চতুর্থতম। উপস্থিত আছেন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশেষ বক্তা, মাহফিল পরিচালনায় যারা আছেন, ইন্তেজামিয়া কমিটি, স্বেচ্ছাসেবক যুবক ভাইয়েরা, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনিক কোনো ভাই থাকলে, গোয়েন্দা বিভাগের কোনো ভাই থাকলে, মিডিয়া কর্মী ভাই সহ সর্বপ্রথম যে কথাটি বলতে হয়, সকল প্রশংসার মালিককে। আওয়াজটা উঁচু করে বলতে হবে, সকল প্রশংসার মালিককে। সম্মানিত ভাইরা আমার, প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় মানুষ, প্রিয় নবী, প্রিয় রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নিজের দলে যখন মানুষ কম হয়, যুদ্ধের ময়দানে কম মানুষ নিয়ে যখন নামা লাগে, তখন শক্তি বেশি দেওয়া লাগবে না কম? কারণ কি? কারণ হলো আপনার মানুষও কম, আপনি শক্তিও দিবেন কম, মায়ের কি একটা বাদ যাইব? কথা কয় না? যাইব? অবস্থা একেবারেই নাজুক হয়ে যাবে। তাহলে তখন কি করতে হবে? বুদ্ধিমান যদি হয়, তাহলে সেই বদরের প্রান্তরের মতো ৩১৩ জন মুজাহিদ যেমন ইমানি শক্তিতে গর্জে উঠেছিল, ঠিক একই কায়দায় এক একজনকে কমপক্ষে ১০ জনের ভূমিকা পালন করতে হবে। তাহলে যুদ্ধে পরাজয় বরণ করলেও মায়ের খুব কম খাবো। ঠিক কিনা? তো এটা কেন বললাম? এটা বললাম এই জন্য, আমি যেই সময় আলোচনা করতে বসেছি, মানুষ তো এখন আসবে, আপাতত কম আছে। আপাতত কি আছে? তাহলে যা আছে তা নিয়ে যুদ্ধে যেহেতু নেমেই পড়েছি, এজন্য আমি আপনাদের কাছ থেকে আগে শুনতে চাচ্ছি, এক একজন ১০ জনের ভূমিকা পালন করতে পারবেন কিনা?
কারা কারা পারবেন হাতগুলো উঁচু করে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলতে হবে আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা করার পূর্বেই যেই দিকে আপনাদের দৃষ্টিপাত করানোর চেষ্টা করব সেটা হচ্ছে, আমরা এমন একটা সময় আলোচনা করতে বসেছি ভাইরা, যেই সময় এদেশের মুসলমানরা কোরআন শুনতে শুনতে ইমানকে তাজা করতে চায়, সেই সময়ে সেই প্রেক্ষাপটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় ভারতের নরেন্দ্র মোদী এদেশের মুসলমানদেরকে যেভাবে ধ্বংস করা যায় সেই ষড়যন্ত্রে ব্যস্ত। যদি বুঝে থাকেন আওয়াজটা আর একটু উঁচু করেন না। আমি বলছি এক একজনকে ভূমিকা রাখতে হবে কয়জনের, তাহলে আওয়াজ যেন কম না হয়, মানুষ যেন মাইকের আওয়াজ শুনে বুঝে যে মানুষে মানুষ। কি মানুষে আয়সা দেখবে একটাও নাই, শুধু হুদা বক্তা পইরে রয়েছে। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য ভূমিকা রাখবো কয়জনের আমার বন্ধুগণ। তাহলে নরেন্দ্র মোদী চায় দেশের মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, এই ভূখণ্ডে কিভাবে হস্তক্ষেপ করা যায়, তার দৃষ্টান্ত হচ্ছে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের এক প্রান্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যেই এলাকা, যে বর্ডার গার্ড, সেই সীমান্তবর্তী এলাকায় তার কাটা দেওয়ার এক বিশাল অপচেষ্টার নামে আমার দেশের প্রশাসন, যাকে বলা হয় কি বলা হয়, আমরা কি বলি বিজিবি, আর ভারতের কি বিএস, দুই গ্রুপের সেখানে ঝামেলা হয়েছে কিনা। আবার দেখেন, 2 দিন আগের খবর, আমাদের বাংলাদেশের আরেক প্রান্ত হচ্ছে লালমনিরহাট, তার একটি গ্রামের নাম হচ্ছে পাটগ্রাম। কি গ্রাম? সেখানে কোনো তার কাটা নেই, খোলামেলা ছিল, সেখানেও তার কাটা দেওয়ার নামে বিশাল এক কৌশল অবলম্বন করেছে। পত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়ায় খবর এসেছে, সেখানে যা বলা হয়েছে এবং যা দেখা গেছে, আমি নিজের চোখে যা দেখেছি, তার কাটা দেওয়ার পরে সেখানে বোতল ঝুলেছে, কাঁচের বোতল। কিসের বোতল? কেন ঝুলাইলো? আর টিভির প্রতিবেদন থেকে যা পাওয়া যায়, আর টিভি বলছে বোতল ঝুলানোর পিছনে অবশ্যই ভারতের কোনো না কোনো ষড়যন্ত্র আছে। আমি তখন চিন্তা করা শুরু করলাম, কিরে ভারতের আবার বোতল ঝুলানোর পিছনে ষড়যন্ত্রটা কি? নিজে যখন কিছুক্ষণ ফিকির করলাম তখন বুঝতে পারলাম যে এই বোতল ঝুলানোর পিছনে তাদের কৌশল যত কিছুই থাকুক, একটা কৌশল এরকম হতে পারে, আমার নিজস্ব গবেষণা, আপনারা যদি ভুল হয় বলবেন। সেটা কি? যে এই বোতল ঝুলানোর পিছনে ষড়যন্ত্রটা হচ্ছে, তার কাটাতে যখন বোতলগুলো, বড় বড় বোতলগুলো কাচের ঝুলানো থাকবে, বাংলাদেশের প্রশাসনের সাথে যখন সংঘর্ষ হবে, পক্ষ বিপক্ষ যখন গুলি ছোড়াছড়ি হবে, সেই সময়ে ভারতের প্রশাসন যদি গুলি ছোড়ে, কাউকে না লাগলেও তো বোতলে লাগবে। পাট খেতে তীর মারলে যে কোনো একটাতে লাগে কিনা? তো পাট খেতে তীর মেরে কি বাহাদুরি প্রকাশ করা যায়? কথা কয় না, যায়। ভারতের ষড়যন্ত্র হলো, যদি তীর অর্থাৎ বন্দুকের গুলি যদি মারা হয়, এই বন্দুকের গুলি বাংলাদেশের কোনো মানুষের বুকেও যদি না লাগে, বন্দুকের গুলিটা ওই বোতলের গায়ে, কোনো না কোনো বোতলের গায়ে লাগবে। যখন এই বন্দুকের গুলিটা বোতলের গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে বোতলটা চৌচির হয়ে যাবে। আর এই কাচের বোতল ভাঙলে পরে কাচগুলো দিক বিদিক ছুটতে থাকবে। গুলি হলো একটা, বোতল যখন ভেঙে চৌচির হবে, তখন এটা 10টা 12টা 20টা খণ্ডেও পরিণত হতে পারে। এই খণ্ডগুলো, কাচের খণ্ডগুলো দিক বিদিক ছুটতে ছুটতে হঠাৎ করে কারো না কারো বাংলাদেশির গায়ে লাগবে, তখনই সেই বাংলাদেশি বাহিনী পরাস্ত হয়ে যাবে। এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় ভারতের প্রশাসন তার কাটার মধ্যে বোতল ঝুলিয়েছে। কিন্তু আমার কথা বন্ধুগণ,
স্পষ্ট কথা বলতে হবে। ভারত বোতল কেন, 14 গোষ্ঠীকেও যদি তার কাটার ভিতরে ঝুলায় যায়, তারপরও ভারতকে বলবো, ভারত তোমার ভূখণ্ড বড় হতে পারে, তোমার জনসংখ্যা বেশি হতে পারে, তোমার প্রশাসন শক্তিশালী হতে পারে, সমস্ত কিছুতে তুমি শক্তিশালী হতে পারো, আর আমার দেশের মুসলমানদের যেই অস্ত্র আছে সেই অস্ত্রের কাছে তোমার ভারত কোনো টাইম নেই। সেই অস্ত্রের নাম হচ্ছে এই মুসলমান। এই ইসলাম নামক দেশে, মুসলমানদের দেশে সকালবেলা আল্লাহু আকবারের ধ্বনিতে আমার দেশের কৃষকেরা কাজে যায়, আবার আল্লাহু আকবার ধ্বনি শুনে আমার কৃষক ভাইরা ঘরে ফিরেন। এই রকম যেই দেশে চলে, সেই দেশের মুসলমানদের হৃদয়ে, রক্তে, শিরায় উপশিরায় ইমানের যেই তেজ আছে, ইমান নামক যেই অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে যদি এই দেশের মুসলমান একবার জন্য গর্জে উঠে, তোমার ভারত 14 গোষ্ঠী সহ শুকনো পাতার মতো হাওয়ায় উড়ায় যাবা। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ভেড়ায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। ঠিক কিনা? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নারে তাকবীর। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। নারে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে ভারতের সাথে আমাদেরকে ঈমান নিয়ে মোকাবেলা করতে হবে। মুসলমান ভাইয়েরা, হাসলা, এই হাসলা অঞ্চলের মুসলমান ভাইয়েরা, এখানে যুবক ভাইয়েরা আছে, মুরব্বী ভাইয়েরা আছে, সকল জনসাধারণ আছে, সবার উদ্দেশ্যে আজকে আমি এই দূর থেকে এসে একটা কথাকে স্পষ্ট করে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি কম না বেশি? আরো জোরে বলেন। রাসূলের প্রেমে আজ সিক্ত করো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন। আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামনে। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে, তার কথা, তার কাজ, তার মৌন সম্মতিকে আমরা অনুসরণ করি, আনুগত্য করি। সুতরাং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে মুসলমানদের সাথে ভারতবর্ষের যুদ্ধ হবে। যেই যুদ্ধের নাম কি বলেন তো? গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, এই যুদ্ধে মুসলমানরা গণহারে শহীদ হবে, আবার কিছু মুসলমান গাজী হয়ে ফিরে আসবে। এই গণহারে এমন সংখ্যা মানুষ শহীদ হবে, এমন সংখ্যক মানুষ মুসলমান শহীদ হবে যার সংখ্যা নিরূপণ করা যাবে না। আমার বন্ধুগণ, যদিও মুসলমানরা গণহারে শহীদ হবে, বিশ্বনবী বলেন তারপরও মুসলমানরা শেষ জামানায় ভারতবর্ষের সাথে যুদ্ধ করে বিজয়ী লাভ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওই যুদ্ধে লিপ্ত হবে, এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, তোমাদেরকে হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার জন্য যারা বেঁচে ফিরেছো, যারা শহীদ হয়েছো, সকল ক্ষেত্রেই আমি ঘোষণা দিলাম, তোমাদের জন্য আমার জান্নাতকে উন্মুক্ত করে দিলাম। জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। পড়েন না আমিন। তাহলে এখন কথা আসি, আল্লাহ রাসূল আপনাকে ভবিষ্যৎবাণী করলো, তাদের সাথে যুদ্ধ করলে আপনি ফিরে আসুক আর শহীদ হন, জান্নাত আপনাকে দেবে। এখন আমি
মুরব্বীদেরকে বাদ দিয়ে যুবক ভাইদেরকে দেখতে চাই, সামনে পিছনে যে যেখানে আছে। আমি আজকে হাসলার এই মাহফিল থেকে আপনাদেরকে দেখতে চাই, যদি কালকেই এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে হয়, কোন কোন যুবক প্রস্তুত আছো হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে রাজি? হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমার বন্ধুগণ, তাহলে প্রস্তুত তো? কথা কয় না, ভয় পেয়ে গেছে হুজুর শহীদ হওয়া লাগবে। এখন অনেক কাজ বাকি, বিয়া করছি গত 2 দিন হলো, আমি এতত নাই। আছে নাকি এরকম কেউ? আবার অনেকে আছে হুজুর ঠিক আছে ঝোঁকের ঠেলায় তো বলে দিছি আমি রাজি, কিন্তু আমি যাইতাম না। আছে না নাই? কোনো ফাঁকি চলবে না। আজকে থেকে প্রস্তুতি নিতে হবে এই মুসলমানের ভূখণ্ডকে বাঁচানোর জন্য, মুসলমানদের ইমানকে বাঁচানোর জন্য, মুসলমানের সম্পদকে বাঁচানোর জন্য যদি ভারতের সাথে রক্তবিন্দু ঢেলে দিতে হয়, কে কে রাজি আছি? হাতগুলো উঁচু করে আল্লাহর দরবারে রাখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর ধরে বলেন আমার বন্ধু, তাহলে আসুন আমরা তাহলে প্রস্তুতি নিলাম, যে কোনো মুহূর্তেই আমরা প্রস্তুত ভারত তোমার 14 গোষ্ঠীকে একেবারে রসার তলে পরিণত করতে। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, রাগ হচ্ছেন, মাইন্ড করছেন যে হুজুর এত চেতাচেতিকে রাগ করেছেন, তা আলোচনা চলবে কম না বেশি? বেশি কইলে হইতো না, যা টাইম তাই। বুঝছেন কিনা? এবার আসি আমরা আলোচনার দিকে যাই। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা আমাদের জন্য একটি দিন দিয়েছে। দিনের নাম কি? আরো জোরে বলেন তো। ইসলাম। এই ইসলাম আমাদেরকে দিয়েছে, আবার এই ইসলামকে বিজয়ী করার জন্য একজনকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে বিজয়ী করবেন, তার জন্য হাতিয়ার হিসেবে একটি জিনিসকে সাথে দিয়ে দিলেন। সেই জিনিসটির নাম কি? বুদ্ধি থাকলে বলুন তো কি নাম? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি আমার নবীকে, আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, প্রেরণ করেছি সত্য দিন এবং হেদায়েত সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল দিনের উপরে দিনকে বিজয়ী করার জন্য। আমার বন্ধুগণ বুঝে থাকলে আওয়াজ দেন তো, আমাদের দিনের নাম কি? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিন্তু নবী দিনকে বিজয় করবে, এই দিনকে বিজয়ী করবে, দিন বিজয়ী হবে, সকল দিনের উপরে ইসলাম ধর্ম বিজয়ী হবে। এটা সবাই চাবে না। একটা শ্রেণীর মানুষ থাকবে দিন যেন বিজয়ী না হয়, তাদের এই চেষ্টা থাকবে। এই চেষ্টা করার মানুষ, এই কামনার মানুষ আমাদের দেশে আছে না নাই? আজকে আমরা খবর পেয়েছি, শুনেছি আমাদের দেশে এই রকম কথা আমরা 5 তারিখের পরে শুনলাম। আমাদের দেশে বলা হয়েছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমার বন্ধু যারা যারা এই কথা শুনেছেন, দেখেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো কথা বলেছে কিনা? ইসলামের সাথে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে কিনা? দিন বিজয় করার মিশন, আল্লাহর এই জমিনে দিন বিজয় করার মিশন, এটা কি আন্দোলন না? কথা কয় না, এটা আন্দোলন কিনা? তো আপনাকে আল্লাহ তাআলা বলছে, আমি নবীকে পাঠালাম লিইয়ুযহিরাহু আলা, ভালো আয়াত আজকে ভালো করে বুঝতে হবে, তারপর আলোচনা বুঝেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে দিনকে বিজয়ী করতে হবে। বিশ্বনবীকে দায়িত্ব দিলেন, তার জন্য কি দিলেন? বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিনের সাথে বিল হুদা, অর্থাৎ হুদা বলতে কোরআনুল কারীমকে দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য
সকল দিনের উপরে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইস্টাবলিশ করার জন্য যেই জিনিসটার প্রয়োজন হয় সেটাই তো তার সাথে দেওয়া হয়। কথা বলে না? আপনি সফরে বের হবেন, আপনার সফরে যা কিছু লাগবে আপনি আপনার ব্যাগে তো সেইগুলো ভরবেন। আপনি যেখানেই যান, যেই কাজেই করেন, সেই কাজের জন্য, সেখানে যাওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার সর্বপ্রথম কিন্তু আপনি সেই জিনিসগুলো গুছায়া বেগে নেবেন। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল বিশ্বনবী হক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, সত্য দিন সহকারে হেদায়াত দিয়া তোমাকে পৃথিবীতে পাঠালাম, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপরে দিনকে বিজয় করার জন্য। আর এর দ্বারা বোঝা যায় সত্য দিনের সাথে হুদা তথা কোরআনুল কারীমকে দেওয়ার মানে হলো দিন বিজয় করতে গেলে কোরআনুল কারীমের কোনো বিকল্প হতে পারে না। কোরআনুল কারীমের কোনো বিকল্প হতে পারে না। আপনি দিনকে বুঝতে গেলে, সর্বপ্রথম দিনকে বুঝতে গেলে কোরআন ছাড়া কোনো বিকল্প আছে? আপনার জীবনকে পরিচালনা করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? পরিবারকে পরিচালনা করতে গেলে কোরআনুল কারীমের দরকার আছে না নাই? ও বন্ধু, আপনার সমাজ, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার সংগঠন, আপনার প্রতিষ্ঠান, আপনি যা কিছু পরিচালনা করতে চান না কেন, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত, জাতীয় সংসদও যদি আপনি বলেন, সমস্ত জায়গা পরিচালনা করার জন্য আওয়াজকে উঁচু করে বলুন তো কোরআনুল কারীমের দরকার আছে না নাই? এই জন্য যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আন্দোলনের সাথে কোরআনের সম্পর্ক নাই, আমি মনে করি হেফখানার একটা কোরআনের ছাত্রের কাছে ওই ব্যক্তির জ্ঞানের কোনো মূল্য নাই। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে আমাদেরকে এই মিশন এবং এই উদ্দেশ্য লক্ষ্য হৃদয়ের ভিতরে লালন করতে হবে। দিন যেখানে কোরআনুল কারীম, আর দিন আর কোরআন যেখানে আমরা সবাই, আর জোরে বলতে হবে আমরা সবাই। তাহলে আমাদেরকে সর্বপ্রথম টার্গেট রাখতে হবে, দিনকে বুঝতে হবে। কিকে বুঝতে হবে? দিনকে বুঝলে ফায়দা কি? দিনকে বুঝলে ফায়দা কি? ভাই আমার দিকে লক্ষ্য করুন, আলোচনা গভীর দিকে যাচ্ছে, খুব মূল্যবান কথা বলছি। একবার শুধু মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় তাকায় কথাগুলো শোনার চেষ্টা করেন। আপনার হৃদয়ের দরজা খুলে দিবেন কে? রহমত বর্ষণ করছেন কে? তাহলে আমার দিকে মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। যুবকদের কথা আছে, মা বোনদের কথা আছে, আফসোস করার দরকার নেই, অপেক্ষা করুন, আসতেছে। কি করতেছে? আইতে আছে। জি জি, সবার কথা হবে ইনশাআল্লাহ। দিনকে বুঝতে পারলে আপনার ফায়দা কি, এটা সবার জন্য ওয়াজ। মা বোন যারা আছেন কান লাগান। দিনকে বুঝতে হবে সর্বপ্রথম, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, কালো হোক, সাদা হোক, দিনকে যদি আমার জীবনে আমি বুঝতে না পারি, এই জীবনটাই বৃথা। কথা কয় না? তাহলে দিনকে বুঝতে গেলে ফায়দা কি? এবার আসেন, আমাদের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। বলেন তো আমাদের ইমামের নাম কি? আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার বয়স যখন 16 বছর, ধরে বলেন কত বছর? 16 বছর বয়সে বাবার সাথে 96 হিজরি সনে মক্কা মদিনা হজ করার জন্য গেছে। সেখানে গিয়ে দেখে মক্কার পাশে একজন ব্যক্তির পাশে সমস্ত মানুষের ভিড়। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ওই মানুষটার কাছে এত মানুষ কেন ভিড় জমায়? সব মানুষ দেখি তার কাছে গিয়া বসে। 16 বছরের কিশোর আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 16 বছরের কিশোর, যেই বয়সে সন্তানেরা কি খেলে? মার্বেল খেলে, ঠিক কিনা? অথবা আরো কিছু হাবিজাবি খেলা আছে না নাই? এই রকম বয়সের সন্তান বাবাকে প্রশ্ন করলেন, বাবা অতগুলো মানুষ কেন তার পাশে? তার বাবা উত্তর দিল, ওই মানুষটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, তার সাহচর্য পেয়েছে, রাসূলের জবানের কথা শুনেছে, রাসূলের খেদমত পেয়েছে, রাসূল কি করেছে দেখেছে, কোন কাজের সমর্থন করেছে, এগুলো সাক্ষী ওই ব্যক্তি। সুতরাং সমস্ত মানুষগুলো ওই ব্যক্তির জবান থেকে রাসূলের কথাগুলো শোনার জন্যই তার কাছে ভিড় করছে। এবার ওই কিশোর 16 বছরের ইমামে আজম, যিনি ইমাম হবেন মুসলমানদের, তার মেধা ছোট থেকেই প্রকাশ পাবে কিনা বলেন? যেই সন্তান মেধাবী হবে, বড় হয় বিসিএস ক্যাডার হবে, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার হবে, ওই সন্তানটা দেখবেন ছোট থেকেই ঘরে বোঝা যায়
যে ওই সন্তানটা ঠান্ডা হয়, কথা কম বলে, ধীরে ধীরে বোঝা যায় ছেলেটার বুদ্ধি প্রকাশ পাচ্ছে, মেয়েটার বুদ্ধি প্রকাশ পাচ্ছে, ভালো ভালো কিছু তার ভিতর থেকে প্রকাশ পাবে। এর দ্বারাই বোঝা যায় আপনার সন্তানটা যখন বড় হবে তখন এই সন্তানটা আর কিছু না হোক মানুষের মতো মানুষে পরিণত হবে। কিন্তু এমনও সন্তান এখন পাওয়া যায় স্কুল ব্যাগ কান্ধের ভিতরে নিয়ে স্কুলে যায় আর এইদিকে টিপটাপ আসে না নাই, কথা কয় না। যুবক ভাইরা মুখ লুকাবে এখন, আমার দিকে চান, আমার দিকে ওয়াজ দরকার না, আমার দিকে চান। পিছনে স্কুল ব্যাগ, ভার্সিটি যায়, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কলেজে যায়, ব্যাগ যে পিছনে জ্ঞান অর্জনের ব্যাগ, আর সামনে টিপটাপ। কারে যে মেসেজ করে জানে কে? জোরে কয় না, কে জানে? সামনে যখন হুজুর পড়ে যায় এনতে তো মোবাইল টিপার নেশায় আছে, আর হাঁটতেছে আছে না নাই? আছে না? মিছা কথা কইছি? আমার বন্ধুগণ, যেই ব্যক্তি মেধাবী হবে ছোট থেকেই তার জ্ঞান তালাশের চেষ্টা থাকবে, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি মেধাবী হবে ছোট থেকেই শুধু ভালো ভালো কাজে থাকবে, ভালো ভালো আচরণ তার মাধ্যমে প্রকাশ পাবে। যেই ব্যক্তি মেধাবী হবে বড় হয়ে বিশ্বটাকে জয় করবে, সমাজের আদর্শ হবে, এটা দেখবেন ছোট কাল থেকেই ভালো ভালো জায়গায় অংশগ্রহণ করবে। আমার বন্ধুগণ, ঠিক একই রকম 16 বছরের কিশোর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাবাকে বললেন, বাবা আমি যেহেতু আপনার জবান থেকে শুনলাম যে ওই ব্যক্তি বিশ্বনবীর সাহচর্য পেয়েছে, বিশ্বনবীর সাক্ষাৎ পেয়েছে, তার কাছ থেকে রাসূলের জবানের কথাগুলো শোনা যায়, সবাই সেই কথাগুলো শোনার আকর্ষণে তার কাছে বসে থাকে, সুতরাং আমিও চাই আমাকে একটুখানি সবার ভিড় ফাঁক করে তার সামনে বসায়া দেন, আমিও রাসূলের কথাগুলো তার কাছ থেকে শুনতে চাই। সন্তানের কথাকে কবুল করলেন বাবা। এবার সন্তানকে সমস্ত মানুষের ভিড় ডেঙ্গায়া সামনে বসায় দিলেন, বললেন শুনতে থাকো। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেন, আমি যখন আমার বাবা যখন আমাকে সামনে বসায় দিল তখন সর্বপ্রথম বসেই যেই কথাটা আমি শুনেছিলাম, আমার বন্ধুগণ মা বোনরা কান লাগান, খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছি। তিনি বলছেন, আমি যখন সামনে বসলাম সর্বপ্রথম যেই কথাটা আমি শুনলাম সেই কথাটা হলো এইরকম। ওই ব্যক্তি বলছিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি জীবনে দিন ইসলামকে একেবারেই বুঝে ফেলে, দিন ইসলামকে একেবারেই বুঝতে সক্ষম হয়, দিন ইসলামকে একেবারেই তার সাথে লালন করতে শুরু করে, তাহলে ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পেরেশানি দূর করে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছে পেরেশানি দূর করার পাশাপাশি ওই ব্যক্তির রিজিক এমন এক জায়গা থেকে আসা শুরু করবে, ওই ব্যক্তিটা যেই জায়গায় রিজিক আসবে বলে কোনোদিন সেই কল্পনাও করে নাই। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে ইসলাম আছে যেখানে আমরা আছি। ইসলাম বুঝতে আমাদের কোনো সমস্যা আছে নাকি? ইসলাম যদি কেউ বোঝাতে চায় আমরা তার সাথে থাকবো কি থাকবো না? আরো ধরে বলতে হবে। আমার বন্ধুগণ, তাহলে এবার আসি আমরা আলোচনার দিকে বাড়তে থাকি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আওয়াজটা উঁচু করে বলুন তো, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে পাঠিয়েছি, ওহে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা রূপে এবং সতর্ককারী রূপে পৃথিবীবাসীর জন্য। একবার আওয়াজকে উঁচু করে বলতে হবে সুবহানাল্লাহ। এক নাম্বার কথা, সাক্ষী রূপে আগমন করেছে কে? আমাদের নবী। নাম কে? জোরে বলেন, নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে সাক্ষী রূপে। তার মানে হলো, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, ও আমার পয়গম্বর, তোমাকে যেই দায়িত্ব দিয়া পৃথিবীতে পাঠিয়েছি
তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছে কিনা আজকে শুনতে চাই। আল্লাহর সামনে সেই দিন পয়গাম্বর বলবে, আল্লাহ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার দায়িত্ব পালন করেছি। এবার ওই নবীর উম্মতকে ডেকে বলা হবে, তোমাদের কাছে কোনো সতর্ককারী এসেছিল কিনা, জান্নাত জাহান্নামের কথা তোমাদেরকে বলছে এমন ব্যক্তি এসেছিল কিনা। উম্মতেরা অস্বীকার করে বসবে। আল্লাহ এবার পয়গাম্বরকে বলবে, তুমি বলছো আমি দায়িত্ব পালন করেছি, আর তোমার উম্মতেরা বলছে আমাদের কাছে কেউ আসে নাই, তাহলে সাক্ষীর দরকার আছে না নাই? কথা কয় না? সাক্ষীর দরকার। কিন্তু বিগত 15 বছর 16 বছরে আমরা দেখেছি সাক্ষী ছাড়াই বিচার শেষ। কথা কয় না? অটো পাসও তো দেখছি, ঠিক না? এমন অটো পাসের যুগ তৈরি হলো, শেষ পর্যন্ত এমপি মন্ত্রী অটো পাস, ঠিক না? এমন অটো পাসের এমপি হইছে, বক্তব্য দিতে গিয়া বিসমিল্লাহ রাহিম। কথা কয় না? রাগ করছেন? কারণ আন্তর্জাতিক খেলোয়াড় তো দরদ যে ভিতরে আছে। নাম বলবো? নাম বলবো নাকি? যুবক ভাইরা বুঝছে, মুরব্বীকে শোনার দরকার নেই। অলরাউন্ডার তো দরদ আছে ভিতরে, খেলায় যে ভক্ত। অটো পাস করে এমপি বানায় দিছে, কয় বিসমিল্লাহ রাহিম। কি রাহিম? বিসমিল্লাহ রাহিম। মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? যায় না। আমার বন্ধুগণ, তাহলে সাক্ষী ছাড়া বিচার চলছে এই বিগত বছরগুলোতে। যেই সময়ে স্বৈর শাসক দিয়া, ফেসিবাদ শাসক দিয়া, জুলুমবাজ শাসক দিয়া, ভোট চোর শাসক দিয়া এই দেশ চলছিল। কথা বলে না? আমার বন্ধুগণ, এই সময় কোনো সাক্ষী লাগে নাই, কোনো প্রমাণ লাগে নাই, সমস্ত জায়গায় ছিল তার কন্ট্রোলে, আর তার হেডকোয়ার্টার ছিল ভারতের দিল্লি। কোনটা? ভারতের দিল্লি। এই জন্য যখন দেখছে বিপদ খুব কাছাকাছি, তখন উড়াল দিয়া ওই মামুর বাড়ি দিল্লি। কথা ক্লিয়ার কিনা? ভেজাল আছে? ভেজাল আছে? ওইটা যে হেডকোয়ার্টার, উড়াল দিয়া ওই জায়গায় গেছেই বিধায় প্রমাণিত, একেবারে প্রকাশ্য প্রমাণিত যে বিগত 15-16 বছর সে একমাত্র ভারতের মদদে চলছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দেশটাকে তছনছ করে গেছে, দেশের অবস্থা বেহাল করে গেছে। কোনো মানুষের অবস্থা আজকে ঠিক নেই। বাজারে ঢুকলে বাজারের বেগ গরম করা যায় না, পকেটে টাকা থাকে না, নারীরা ঠিক মতো স্বামীর কাছ থেকে শপিং পায় না। আওয়াজটা উঁচু করে বলেন না, কথা ঠিক কিনা? এই জন্য এই দেশকে আবার নতুন করে দেখতে হলে ইসলামের কোনো বিকল্প নাই। কথা বলেন? ইসলামের কোনো বিকল্প নাই। বন্ধুগণ আমার, একমাত্র আপনাকে, আপনার পরিবারকে, সমাজকে আর দেশকে যদি শান্তি দিতে পারে, সেই শান্তির নামই হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে নূহ আলাইহিস সালামকে বলা হবে, তোমার উম্মতেরা অস্বীকার করলো, তুমি তাদের কাছে যাও নাই, কোনো দাওয়াত দাও নাই, আর তুমি বলছো আমি সব কিছু পালন করেছি। এবার আমার পয়গাম্বর বলো, তোমার সাক্ষী আছে না নাই? সাক্ষী ছাড়া কোনো রায় হবে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ খবর জানে কিনা? তারপরও জানার পরেও জানাটা ভিতরে থাকবে, কিন্তু প্রকাশ্যে শুধু শুনবে কে? বলবে সাক্ষীকে। সাক্ষী ছাড়া কোনো রায় দেওয়া যাবে না, কারণ সামনাসামনি তোমার উম্মতেরা বলছে কেউ আমাদের কাছে আসে নাই, আর তুমি বলছো আমি গেছি। যেমন ধরুন 15 বছর 16 বছর ধরে 15 বছর 16 বছর ধরে যাদেরকে নিয়ে এই ফেসিবাদের রাজ্য কায়েম করেছিল, যখন বিপদে পড়ে তারা চলে গেল, তখন ছুটকু ছুটকু নেতাগুলা মসজিদে ঢুইকা হোক আর যেখানে সেখানে ঢুইকা হোক, তৌবা করে দল পাল্টানো শুরু করে দিল। তার মানে বোঝা যায় বিপদে পড়লে কেউ আর তোমার সাথে থাকে না, ঠিক কিনা? এই উম্মতেরাও সেই দিন ওই রকম করে বলবে আমাদের কাছে কেউ আসে নাই। বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। যদি কয় আইছে, আর আল্লাহ কবে তাহলে তুমি ইবাদত করো নাই কেন, ভালো কাজ করো নাই কেন, তো ধরা খাবে কিনা? এই জন্য ডাইরেক্ট কবে কেউ আসে নাই, কেউ আসে নাই। আর পয়গম্বরকে বলবে তাহলে তুমি কোনটা কও,
পয়গম্বর বলবে আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কে সাক্ষী? পয়গম্বর সেদিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমার পক্ষে সাক্ষী আমি কাউকে চাই না, কাউকে আমি মানিও না। পৃথিবীর সব যদি এক পাশে যায়, আমার সাক্ষী একজন। আজকে আমার জন্য আমার পক্ষে সাক্ষী হলো শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন কে? সুতরাং শেষ জামানার নবী, যেই নবীর উম্মত আমরা, এজন্য খুশি না বেজার? আমার বন্ধুগণ, আমরা এমন এক নবীকে পেয়েছি যেই নবী ওই নবীদের সাক্ষী হিসেবে সেই দিন থাকবে। যদি ওই নবীদের পক্ষে সাক্ষী দেয়, তাহলে আমরা যে উম্মত না দেখেই বিশ্বাস করেছি, বিশ্বাসের উপরে অটল আছি, আমাদের পক্ষে সাক্ষী দেয়া সেই দিন আমাদেরকে আল্লাহর জান্নাতে নিবে কি নিবে না? যদি জান্নাত চাই রাসূলের সুপারিশে, তাহলে এই রাসূলের পক্ষে থাকবো না বিপক্ষে? কঠিনভাবে না দুর্বলভাবে? যে বিপদ আসলে নাই, বিপদ চলে গেলে আসি, এরকম নাকি? সকল অবস্থায় রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নাহকে, রাসূলের দ্বীনকে বাস্তবায়ন করতে গেলে যা লাগবে, যুবক ভাইরা পিছন থেকে আওয়াজ করে বলতে হবে, আপনারা প্রস্তুত আছেন কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। নারায়ে তাকবীর। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়নের পিছনে থাকব, রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের পিছনে থাকব। রাসূল যে মিশন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছে দিন বিজয়ের, সেই দিন বিজয়ের পক্ষে আমরা থাকব। ইসলাম আছে যেখানে আমরা আছি। আমি দল করতে পারি আরেকটা, আমার মত থাকতে পারে আরেকটা, কিন্তু ইসলাম সবার। ইসলাম এখানে মুরব্বী নাই আর যুবক নাই, ইসলাম সবার। সুতরাং এই ইসলামের ভিতরে আমাদেরকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। কে বলছে? আরো জোরে বলতে হবে, কে? পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। তার মানে বোঝা যায় আমরা ঈমানদার হয়েছি ঠিকই, ইসলামে পরিপূর্ণ ঢোকা আমাদের বাকি আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত বাকি থাকবে, কিন্তু সময় শেষ হওয়ার আগেই পরিপূর্ণ ইসলামে ঢোকা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আমি ইসলাম মানি, আমি ইসলামের ভিতরে ঢুকলাম, পরিবারকে ইসলামে ঢোকানো লাগবে কিনা? কথা কয় না, ঢোকানো লাগবে কিনা? আমার বন্ধুগণ, যদি পরিবার ইসলামে ঢোকে, আপনার দাওয়াত গ্রহণ করে যদি আপনার পরিবার সেও ইসলামে ঢোকে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়াদা হলো এই পরিবারটাকে একত্র করে আল্লাহর জান্নাতে থাকতে দেবে। সুবহানাল্লাহ। একত্রে পরিবার মিলে জান্নাতে থাকতে চাই কি চাই না? জান্নাতে একা আমি, বলেন না, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। বলেন ইনশাআল্লাহ। আরো ধরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে পরিবার সহ জান্নাতে থাকতে দেবে। এবার আসেন মা বোনরা, কান লাগান।
কোনোভাবেই মনোযোগ অন্যদিকে দেওয়া যাবে না, খুব ভালোভাবে মনোযোগ আলোচনার দিকে দিতে হবে। এই মুহূর্তে অন্য সকল চিন্তা বাদ দিতে হবে। আপনার ঘরের মানুষকে আপনি কি শপিং করতে দিবেন, কি মার্কেট করতে দিবেন, কালকে কি রান্না করবেন, এই চিন্তা এই মুহূর্তে মাথার ভিতরে রাখা যাবে। আলোচনার দিকে কান লাগান আমার বন্ধুগণ, মা বোনরা আমার। জান্নাতে একত্রে থাকতে দেবে, এই আলোচনা যখন করতে যায় তখন বিপদ ঘটে যায়। হুজুর এত দূর থেকে আপনাকে দাওয়াত দিয়ে এনেছি, আর আজকে আপনি ওয়াজ করলেন জান্নাতে একত্রে থাকতে দেবে। আমার বিবির বয়স হয়েছে 80 বছর, দাঁত একটাও নেই। আমার স্বামীর বয়স 70 বছর, 80 বছর, দাঁত গেছে গা। এই বুড়া বেটা আর বুড়া বেটিরে নিয়ে জান্নাতে আবার আমি থাকবো কে? হুর কি অভাব পড়ছে? কথা কয় না যে হুজুর একত্রে জান্নাতে থাকতে দেবে। আমি 70 বছর 80 বছর সংসার করলাম, এই বুড়িরে নিয়ে আবার জান্নাতে থাকা লাগবে, আমার একটা হুর দিলেই তো হয়। কথা কয় না? কথা কি বুঝতেছেন আমার? জান্নাতে একটা হুর দিব আবার নতুন ভাবে, আমি বুড়িরে নিয়ে আবার থাকবো কেন? 80 বছর চলছে তার সাথে আমার সংসার, এখন আর তার দরকার। স্বামীও এরকম বলে, স্ত্রীও এরকম বলে, কিন্তু আমার বন্ধুগণ বিষয়টা এমন নয়। খুশির সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ বলে আমি তাদেরকে বিশেষভাবে তৈরি করব, তাদেরকে আমি কুমারিত্ব দেব, প্রেম ভালোবাসা মমতা তাদের ভিতরে দেব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে এসেছে, যখন আপনার স্ত্রীকে জান্নাতে আবার আপনাকে দেওয়া হবে, তখন এই 80 বছর 90 বছরের স্ত্রীকে জান্নাতে দেওয়ার সময় নতুনভাবে কুমারিত্ব দেওয়া হবে, যেন দেখে বলবেন আমার এই মহিলাকে, আমার এই নারীকে পৃথিবীর কোনোদিন কেউ স্পর্শও করে নাই। এমন প্রেম ভালোবাসা দেওয়া হবে, আপনি দেখার সঙ্গে সঙ্গে আকর্ষিত হয়ে যাবেন, তাকে আপনি ভালোবাসতে চাইবেন, তার প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে। সেম একইভাবে আপনাকেও জোয়ান করে দেওয়া হবে। আমার বন্ধু দুইজনকে দেখার পরে জান্নাতে হুরের চিন্তা তো দূরের কথা, দুজনকেই নিয়ে শুধু ভাবা শুরু করে দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকরা করে একজন বুড়িকে বলল, জান্নাতের ভিতরে কোনো বুড়ি যাবে না, বুড়ি থাকতে পারবে না, জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই বুড়ির। বুড়ি এই কথা শুনে, রাসূলের জবানে এই কথা শুনে বুড়ি কান্না শুরু করে দিল, চোখে পানি। বিশ্বনবী মুস্কি হাসে, আহারে কাঁদে কেন? বুড়ি বলে, আপনি বলছেন জান্নাতে বুড়িরা যেতে পারবে না, তাহলে আমার কপাল খারাপ। বুড়ার ওয়াজ দরকার আছে না নাই? এবার বুড়ার ওয়াজে গেছে, আমার দিকে কান লাগান। বুড়া আর বুড়ি জান্নাতে যেতে পারবে না, বিশ্বনবী ওয়াজ করে দিলেন। বুড়ি এবার কান্না শুরু করল। কেন কান্দো? বুড়ি বলে, আমাকে বলা হয়েছে বুড়িরা নাকি জান্নাতে যাবে না, তাহলে আমি বিপদে পড়লাম। এই চিন্তায় টেনশনে আফসোস করে আমি কান্না শুরু করে দিছি। বিশ্বনবী বলবে, বুড়িমা, বুড়িরা তো জান্নাতে যাবে না ঠিকই, কিন্তু খুশির খবর হলো যখন আপনাকে আর কোনো বুড়া মানুষকে জান্নাতে দেওয়া হবে, তখন সমস্ত মানুষের বয়স হবে 33 বছরের যুবক। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। বলেন না আমিন। আমার বন্ধুগণ, 33 বছর যুবকে পরিণত করা হবে, নারীদেরকেও 33 বছর দেওয়া হবে। সমান বছরে জান্নাতে থাকার অনুমতি দেবেন কে? এমন একটা সময়, এমন একটা সুযোগ, এমন একটা জান্নাতের অবস্থা আমরা প্রত্যেকে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? যদি চাই তাহলে মা বোনদের করণীয় কি? একটু কান লাগান, এখানে মুরব্বীদের, যুবকদের সবার শিক্ষা আছে। যদি চাই তাহলে আমাদের করণীয় হলো, বিপদে হোক মুসিবতে হোক শয়তানের ধোকায় পড়া যাবে না, একটা সিদ্ধান্তে অটল থাকতে হবে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধু, অনেক সময় সংসারে অভাব অনাটন হয়, দুঃখ কষ্ট হয়, স্বামীর ইনকাম কমে যায়, স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, অনেক স্ত্রী পাওয়া যায় ধৈর্য ধরে আর তার ঘরে খাইতে চায় না। আমার বন্ধু, আওয়াজ দিয়ে বলুন তো, এইরকম স্ত্রী আমাদের সমাজে আছে না নাই?
কয় আর চলতো না, আর চলতো না, চলে না, আর চলবো কেমনে? কথা কয় না, মাইন্ড করছে? বাস্তব যা কথা। বিদেশে গেছে বেটা, 10 বছর 20 বছর পাড়ি দিয়ে আইসা থাকে, স্ত্রী নাই। কে রে? নাই। কে গেছে গা? কেন? 20 বছর ওইদিকে হাতুর পিটায় আইসে, ওটা থাকবো কি? কথা কয় না, মাইন্ড করছে? যা বাস্তব কথা তাই বলছি। হয় কিনা বলেন? আমার মা বোনরা কান লাগান, যুবক ভাইরা কান লাগান। যুবকদের ক্ষেত্রে নসিহত হলো, আপনি যেখানেই থাকেন স্ত্রীকে বেশি বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা যখন কমে যাবে, স্ত্রী আর আপনাকে ভালোবাসতে চাইবে। কথা কয় না? আর স্ত্রী যতই সুন্দর হোক, নজর খালি আরেক বেডির উপর। আছে না নাই? যতই ভালো, ওর বাপে বিয়া করা আনা দিছে, করে মনে করেন যে জান্নাতের হুর, তারপরেও ভালো লাগে না। সকালবেলা উঠেই ধান্দা খালি আরেক বেডি। আছে না নাই? আবার স্বামী যতই সুদর্শন হোক, সুঠাম দেহের অধিকারী হোক, টাকা পয়সাওয়ালা হোক, অসংখ্য লোভী নারী আছে, মা বোন আছে, এরা গোপনে গোপনে স্বামীর স্মার্টফোন কিনে দিছে। আর এই স্মার্টফোন দিয়া, বিশেষ করে শীতের কালে, কম্বল মুড়ি দিয়া, লেপ মুড়ি দিয়া দেখা তো যায় না, ভিতরে ভিতরে টুংটাং মেসেজ করে মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে। চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, মা বোনরা সহ সবাই খুব ভালোভাবে শুনুন কথাগুলো। অভাব হোক, অনাটন হোক, দুঃখ কষ্ট যাহাই হোক, স্বামী দুর্বল হয়ে যাক, স্বামী অসুস্থ হয়ে যাক, আপনি অসুস্থ হয়ে যান আর দুর্বল হয়ে যান, বিষয় সেটা নয়। আপনার স্বামী যেই রকমই হোক, সেটা আপনার জন্য আপনার মাথার তাজ। ঠিক কিনা? আমার বন্ধু, আপনার স্ত্রী যেমনই হোক, সেটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নেয়ামত। এজন্য আপনাকে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আল্লাহর একজন পয়গাম্বর ছিল, যার সমস্ত দেহে ঘা দিয়ে পরিণত হয়ে গিয়েছিল। একটা সময় রস পড়া, পুষ পড়া শুরু হয়ে গিয়েছিল, দুর্গন্ধে মানুষ তার কাছে ভিড়ত না। তার পরিবারের সন্তানাদি, স্ত্রী পুত্র সব চলে গেছিল, একজন মাত্র স্ত্রী তার জন্য ছিল। বলুন তো, সেই পয়গাম্বরের নামটা কি ছিল? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে নিলাম। ওয়াজ তো বহু বছর শুনছেন, মনে আছে না নাই? মনে আছে কিনা এটা একটু যাচাই করে নিলাম, যে ওয়াজ খালি শুনছেন, নবীর নামেই মনে নাই, ওয়াজ দিয়ে হবে কি? ঠিক কিনা? একটু যাচাই করলাম, মাশাআল্লাহ আপনাদের মনে আছে। এই জন্য ওয়াজ করে সার্থকতা আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সেই নবীর সমস্ত শরীরে ঘা, পুষ পড়ছে, দুর্গন্ধ, কেউ নাই, সব একে একে সরে গেল। একজন স্ত্রী তার খেদমতে রয়ে গেল। নাম কি? রহিমা। আমার বন্ধুগণ, যখন দেখে স্বামীর অবস্থা খুব খারাপ, কেউ নাই পাশে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য বিশাল এক চেষ্টা চালাচ্ছে, স্ত্রীর কাছে চিকিৎসকের রূপ নিয়ে শয়তান হাজির। এসে তার স্ত্রী রহিমাকে বলে, আমি তো একজন চিকিৎসক, আপনার স্বামীকে চিকিৎসা করার জন্য আমি এসেছি, আমি ভালো করতে পারবো। কেউ যদি এসে স্বামীকে সুস্থ করে দেবে এই কথা বলে, করতে পারবে এই খবর দেয়, স্ত্রী খুশি হবে না বেজার হবে? কথা কয় না? খুশি হবে। আরে এতদিন ধরে আমার স্বামী বিছানায় পড়ে আছে, একজন ডাক্তার এসে বললো আমি সুস্থ করে দিতে পারবো, খুশি না? স্ত্রী খুশি হয়ে গেল। ডাক্তারকে বলল, ঠিক আছে সুস্থ করে দিবেন, তাহলে কি করতে হবে? শয়তান বলল, আমার একটা শর্ত আছে, আমি সুস্থ করে দেব, কিন্তু শর্ত হলো সুস্থ করে দেওয়ার পরে আপনাকে সাক্ষী দিতে হবে যে এই সুস্থতা দেওয়ার মালিক হলাম আমি। নাউজুবিল্লাহ পড়েন। সুস্থতা দেওয়ার মালিক কে? কিন্তু শয়তান বলছে কি? শয়তান হচ্ছে সুস্থতা দেওয়ার মালিক। এই কথা বললে ঈমান থাকবে কি থাকবে না? থাকবে? কথা কয় না। থাকবে না। তাহলে আমরা যখন সুস্থতার জন্য বাবার দরবারে মানত করি, বাবার পিছে ঘুরি, বাবার কদমে সেজদা করি, তখন ঈমান থাকে? কথা কয় না। আর জোরে কোন? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া বানাইছো মেলা।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আছে না নাই? আবার কয় লোকে বলে বাবায় নাকি সব জানে, আরে আমি বলি ভণ্ড বাবায় কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবায় কিচ্ছু জানে না, লোকে বলে বাবায় নাকি সব জানে। আমরা ইমানদার এটাকে বিশ্বাস করি কি? আরো জোরে বলতে হবে, করি নাকি? তাহলে সুস্থতা দেওয়ার মালিককে, আপনার অসুবিধা দূর করার মালিককে, আপনার রিজিক বৃদ্ধির মালিককে, চাকরি দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, আবার সম্মান ছিনায় নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, তাহলে শয়তান এসে বিবি রহিমাকে বলল আমি সুস্থ করে দিতে পারি তোমার স্বামীকে, তোমাকে সাক্ষী দিতে হবে এই সুস্থতা দেওয়ার মালিক হলাম আমি। এবার যখন স্ত্রী ওই কথা বলেছে, স্ত্রী চিন্তা করল স্বামী সুস্থ যেহেতু হবে, তাহলে যাই হোক একটা কথা না বলে ফেললাম। তার মানে হচ্ছে নারীদের বুদ্ধি যত বড় ওই নারী হোক, বুদ্ধি একটু কম থাকে, ঠিক না? কথা কয় না? আরে বুদ্ধি কম থাকে দেখেই তো 15 বছর দেশ চালাইছে নরেন্দ্র মোদীর পরামর্শে, কথা কয় না? ওর যদি বুদ্ধি থাকতো, ও যদি চিন্তা করতো একটা সময় যে আমার যখন ক্ষমতা যাবে তখন আমার অবস্থাতে কি হবে, আমি আমার শাড়ি পর্যন্ত নেওয়ার সুযোগ নাই, 45 মিনিট দেবে, এটা আবার ভিক্ষা চেয়ে নিতে হবে, এটা যদি তার বুদ্ধিতে বুঝতো তাহলে এই করুণ অবস্থা হতো না, ঠিক কিনা বলতে হবে? আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল নারীরা প্রেসিডেন্ট হলেও বুদ্ধি একটু কম থাকে, এর মানে হলো সৃষ্টিগতভাবেই। কি? সৃষ্টিগতভাবেই। এজন্য নারী দিয়া দেশ চলবে না, দেশ চালাইতে হবে পুরুষ দিয়া। দেশ চালাইতে হবে কি দিয়া? আরে যেই দলেই ক্ষমতা আসুক চাই পুরুষ। বেডা মানুষের কি অভাব পড়ছে দেশে? আকাল পড়ছে? এত বেডা আর বেডা, নারী দিয়ে আমার দেশ চালাতে হবে কেন? ঠিক কিনা? যেই দলেই ক্ষমতা আসুক, যেই চালাক, আকাঙ্ক্ষা কামনা একটাই, এই দেশ চলবে বেডা দিয়া। এই কথা কইতে হবে। আমার বন্ধুগণ, তাহলে নারীরা বুদ্ধিতে দুর্বল সৃষ্টিগতভাবেই, সেই জন্য জানে ইমান ধ্বংস হবে, এই কথা অসুবিধা আছে, স্বামীও খুশি হবে। তারপরও শর্তকে মেনে নিয়ে বলল ঠিক আছে, আপনি যদি আমার স্বামীকে সুস্থ করে দেন আমি এই কথা বলবো, অসুবিধা নাই। কয় তাহলে এবার তোমার স্বামীকে গিয়ে বলো চিকিৎসক আসছে, এই শর্তে সুস্থতা দেবে। স্বামীর কাছে গেল, স্বামী হচ্ছে আল্লাহর পয়গাম্বর, ইমান কি কম না বেশি? আরো ধরে বলতে হবে, কম না বেশি? ইমানদার স্বামীর কাছে যখন গিয়ে বলে স্বামী একজন চিকিৎসক এসেছে, সে নাকি আপনাকে সুস্থতা দিতে পারে, আপনাকে সুস্থ করতে পারে, শর্ত হলো টাকা পয়সা কিছুই লাগবে না, কিছুই দিতে হবে না, শুধু সহজ একটা কথা বলতে হবে। স্বামী বলে সেই সহজ কথাটা কি? খালি বলতে হবে সুস্থতা দেওয়ার মালিক নাকি হ্যাঁ ওই। যখন এই কথা স্ত্রীর জবান থেকে শুনলো ইমানদার স্বামী, স্বামীর মেজাজ টকবক করবে কিনা? ইমানের কোনো কমতি নাই, আল্লাহর পয়গাম্বর, কোনো ঘাটতি নাই ইমানে, টকবক করা শুরু করলো। আরে আমার স্ত্রী, তাও আবার এই ইমান ধ্বংসের মতো শর্ত মার রাজি হয়ে গেছে, এটা কি মেনে নেওয়া যায়? তার জন্য সেই দিন আল্লাহর পয়গাম্বর বলে ফেলেছিল আমি যদি কখনো সুস্থ হই, তুমি এই শয়তানের দেওয়া শর্তকে মেনে নিয়েছ আমার স্ত্রী হয়ে, যদি কখনো আমি সুস্থ হয়ে উঠি তাহলে 100টা বেত্রাঘাত করবো তোমাকে। কথা কয় না? যখন এই কথা বলছে, একটা সময় গিয়ে আল্লাহ যখন সুস্থতা দিয়েছে তখন সেই শর্ত পালন করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? যখন সুস্থ হয়ে গেল, এদিকে ওয়াদা করছে, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আল্লাহ এবার পয়গাম্বরকে সহজ করে দিলেন যে তুমি এক মুষ্টি তৃণলতা নাও, ঘাস নেও, আর তোমার ওয়াদাকে তুমি পালন করো। তার মানে হলো ঘাস দিয়ে যদি কাউকে মারা হয় ব্যথা লাগবে নাকি? তাহলে আপনার ওয়াদাও পালন হোক আর আপনার শাস্তিও দেওয়া হোক, ব্যথাও যেন না লাগে, মানে মারবো ঠিকই, লাঠি যেন না ভাঙে। এজন্য বললো তৃণলতা নেও, ঘাস নেও, এটা দিয়ে 100 বার মারতে চাইছো তো মারো, ব্যথাও পাবে না, তোমার ওয়াদাও ঠিক থাকুক। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধু মা বোনরা, এখান থেকে যে বিষয়টা আমি বলতে চেয়েছি, স্বামী যখন অসুস্থ হয়, বিপদে পড়ে, ইনকাম যখন কমে যায়, তখন স্ত্রীরা আর ধৈর্য ধরে থাকতে পারে না, তাদের শুধু সন্ধান থাকে বেশি টাকা কামায় কার বেটা। কথা কেন? কে বেশি বেশি শপিং করে, ঈদ আসলে কার স্বামী বেশি মার্কেট করছে, কয়টা ব্যাগ ঝুলায় আনছে। কথা কয় না?
কয়টা ব্যাগ ঝুলায় আনছে, এই আসে ঘরে বলে তুমি কি টাকা কামাও, দেখছো ওর বাড়িতে 6টা ব্যাগ শপিং করে আনছে ওর স্বামী, তুমি টাকা কামাও, তোমার কাছে এসে আমার কপালটাই শেষ, আছে না নাই? আমার বন্ধুগণ, এই মা বোনদের ক্ষেত্রে আজকে হাসলার এই ময়দান থেকে বলতে চাই, নসিহত হলো একটাই, স্বামী আপনার যেই রকমই হোক, যদি ইমানদার দাবি করি, ধৈর্যের সাথে মাথার তাজ মনে করে ওই স্বামীর সংসার করে যেতে হবে। যদি ইমানদার হতে পারি, ধৈর্য সহকারে ওই স্বামীর সংসার করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আর আপনার স্বামীকে 33 বছরের যুবক আর যুবতী বানায়া বিশেষ আকর্ষণের সৃষ্টি করে নতুন করে চিরস্থায়ী জান্নাতে থাকতে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। আমার বন্ধুগণ, তাহলে আমরা যে আলোচনাগুলো করলাম, আমার ভাই উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান বক্তা, সুদূর ঢাকা থেকে আগত মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ যেন এদেরকে আবু বকর ওমরের মত, তাহলে হবে? আচ্ছা, রেডি তো ইনশাল্লাহ? তাকবীর হবে কিনা? যুবক ভাইদের থেকে একটা তাকবীর উঠান। কে আছেন? তাকবীর শুরু করেন একটা। কেউ নাই? আরো জোরে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতামাতা হারিয়ে অবশ্যই সুখে দেখয়, বিচার করো হে প্রভু আমি নালিশ দিয়ে যাই, নরপিশাচ সীমারের দল জানে না এই খবর, আমরা তো সেই উত্তরসূরি বেলাল সুমায়া, ঠিক না? নরপিশাচ সীমারের দল জানে না এই খবর, আমরা তো সেই উত্তরসূরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের রাগ আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজু হাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, আলী হামজার মতো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো ধরে বলতে হবে রাজি আছে কিনা? মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের রাগ আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজু হাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা করবে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা করবে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে, যদি এই আঙিনাতে, যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এ জনপদে যদি শৃঙ্খলিত হই, সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে অপরাধী হব করি না সাজার ভয়ে,
যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের, যদি আবারও ফাঁসি হয় কারো শহীদি কাফেলার, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আর ধরে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।